স্বচ্ছ শহরের তকমা পেল হুগলির বৈদ্যবাটি, অর্থাৎ মডেল শহর হুগলির বৈদ্যবাটি। তো কিসের নিরিখে মডেল শহর হলো বৈদ্যবাটি, আর বৈদ্যবাটির মানুষ তারাই বা কি বলছেন? সোমনাথ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমনাথ। হ্যাঁ দেখো অতনুদা, যে এই যে বৈদ্যবাটি শহরে পৌরসভা বিভিন্ন সময় কাজ করেছে পরিষ্কার পরিচ্ছন্নর দিকে। যখন কেন্দ্রীয় একটি টিম আসে তখন দেখে যে পরিষ্কার পরিচ্ছন্ন, যে দেখা যায় যে আবর্জনা বা সব জায়গায় তারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, শৌচালয় তারা পরিষ্কার করে রেখেছে। এবং সাধারণ মানুষের সাথে যে কেন্দ্রীয় কমিটির যারা এসেছিলেন, কেন্দ্রীয় সংস্থা থেকে যারা এসেছিলেন, তারা সাধারণ মানুষের সাথে কথা বলে। এবং 128টির মধ্যে এই যে রাজ্যের মধ্যে 128টি পৌরসভা এই অংশগ্রহণ করেছিলেন এই পরিষ্কার পরিচ্ছন্নতে। কিন্তু এই বৈদ্যবাটি পৌরসভা সেখানে তকমা তুলে নিল এবং তাদের সংস্কারপত্র নিয়ে গতকাল সন্ধ্যাবেলা তারা ফেলে, রাত্রির দিকে তারা ফেরে। এবং পৌরসভা বৈদ্যবাটি এত সুন্দর কাজ করার জন্য বৈদ্যবাটি শহরবাসী তারা খুব খুশি রয়েছে, আনন্দিত রয়েছে যে তারা কেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পায় বৈদ্যবাটি পৌরসভা থেকে। ব্যাক বেঞ্চার্স বলে আর বোধহয় কিছু থাকবে না। স্কুল লাইফে অনেক কিছুই হয়ে থাকে। স্কুলে ক্লাসের পিছনের বেঞ্চে বোধহয় দুষ্টুরা থাকে, টিচার সেই পর্যন্ত পৌঁছতে পারেন না, আর সেই জন্য তারা সেখান থেকে দুষ্টুমি করে। এই সব মিথ, এই সব গল্পর দিন শেষ। তার কারণ এখন বেশ কিছু সরকারি স্কুলে দেখা যাচ্ছে যে ক্লাসে বসার প্যাটার্ন বদলে দেওয়া হচ্ছে। না, লাস্ট বেঞ্চ বলে কিছু থাকবে না, ব্যাক বেঞ্চার বলে কিছু থাকবে না, ইউ শেপে হচ্ছে বসার ব্যবস্থা। প্রথম স্কুলে যাওয়ার দিন, প্রথমবার ফেল কিংবা প্রথমবার প্রথম হওয়া, প্রথমবার বন্ধুর সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, প্রথমবার কাদা মাঠে ফুটবল, বন্ধু চল। স্কুল অনেক প্রথম কিছু জানে, আবার এই স্কুলই জানে ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চের গল্প। যারা প্রথম বেঞ্চে বসে তারা প্রথম সারিতে, আর যারা লাস্ট বেঞ্চে, রেজাল্ট বের হলে তারা লাস্টের দিকে। এর উল্টো কাহিনীও আছে। লাস্ট বেঞ্চে বসা ছেলে বা মেয়ে অনেক সময় প্রথম বেঞ্চের বন্ধুদের টেক্কা দিয়ে দেয়। তবু প্রথম বেঞ্চ আর লাস্ট বেঞ্চের গল্প সব স্কুলেই প্রায় এক। এই গল্পেই এবার টুইস্ট। লাস্ট বেঞ্চে বসার জন্য কাউকে যেন বাঁকা চোখে দেখা না হয়, শুধুমাত্র লাস্ট বেঞ্চে বসে বলে কাউকে যেন ফাঁকিবাজ বলে ধরে নেওয়া না হয়, এটা নিশ্চিত করতে লাস্ট বেঞ্চটাই তুলে দিল 3 জেলার 3 সরকারি স্কুল। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার শ্বেতপুর প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুল, প্রায় 300 পড়ুয়া। এই স্কুলে শুরু হয়েছে নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল। দেগঙ্গা ব্লক অফিসের নির্দেশ, সেই মতো প্রতিটি ক্লাসে ইউ আকারে বেঞ্চগুলি সাজানো হয়েছে। মঙ্গলবার থেকে এভাবেই চলছে ক্লাস। যদি এইভাবে ক্লাসে ইউ শেপ আমরা যদি ক্লাসে করতে পারি, বেঞ্চগুলো ঘুরিয়ে, তাহলে তারা আমাদের সংস্পর্শেই সবসময় থাকতে পারবে এবং আমরাও তাদের কাছে ক্লাসরুমে সহজে পৌঁছাতে পারবো। এতে করে দেখলাম বাচ্চাদের ব্যাপক সাড়া এবং তারা খুব আগ্রহী। একটু লেট হয়ে গেলে কাজের জন্য আমি সামনের বেঞ্চে না বসতে পারলে পিছনের বেঞ্চে বসতাম। এখন মাস্টারমশাইটা খুব সুন্দর করে করেছে, এখন সবাই সামনে আছে আর মাস্টারমশাই মাঝখানে বসে। ব্যাক বেঞ্চে যাদেরকে বলা হয় তাদের ক্ষেত্রে টিচারদের অ্যাটেনশন একটু কম যায়। এই উদ্যোগটা আমার মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হবে, বাচ্চাদের পড়াশোনা আরো মানটা বাড়াবে। আমরা আমাদের 2 এসআই সাহেবের সাথে কথা বলেছি যাতে এই উদ্যোগটা যতগুলো স্কুলে করা সম্ভব আমরা সেগুলোকে করব। বকুলতলা প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ 24 পরগনার রায়দিঘির সরকারি স্কুল। এই স্কুলেও বেঞ্চে বদল। ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে আর কিছু নেই, এবার সবাই মুখোমুখি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্যোগে এই বদল। দেখা গেছে গতানুগতিক ধারায় সামনের সারির ছাত্ররা যতটুকু মনোযোগ পায়, পিছনের সারির ছাত্রছাত্রীরা একটু উপেক্ষিত হয় বলে মনে হয়। ইউ আকৃতি বা সেমি সার্কেল হিসেবে এখন যে বাচ্চারা বসছে, এতে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা, বন্ডিং, গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে। ব্যাক বেঞ্চ থাকছে না। মালদার ইংরেজ বাজার, এখানকার অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন 100 বছরের পুরনো সরকারি হাই স্কুল। এই স্কুলেও নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল। জেলা শিক্ষা দপ্তরের নির্দেশ, মঙ্গলবার থেকে নয়া মডেলে চলছে ক্লাস। যারা পরীক্ষায়
পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে না। কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবে। অফিসিয়ালি এই যে ব্যবস্থাটা চালু করার একটা প্রচেষ্টা চলছে, একে সাধুবাদ না জানিয়ে পারে না। কারণ অনেক সময় একটা মনস্তত্ত্ব কাজ করে যে এই ছেলে মেয়েগুলোর তত ভালো নয়, ওদের পেছনে লেগে থেকে কি হবে। এই ব্যবস্থাটা যদি তার সহায়ক হয় তাহলে তো মানে দেশে একটা মানে বিপ্লবী হবে। স্কুলের ঘরের যদি সেরকম মানে আর্কিটেকচার থাকে যে বেঞ্চগুলোকে চারপাশে বসানো যায় তাহলে খুব ভালো কথা। স্থানার্থী শ্রীকুট্টান মালায়ালাম সিনেমা গত বছর মুক্তি পায়। এই সিনেমাতে দেখানো হয়েছে ক্লাসরুমে কোনো লাস্ট বেঞ্চ নেই, সব বেঞ্চ সমান, সব পড়ুয়াও সমান। এই সিনেমার একটি স্টিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেটা দেখার পরে দেশের নানা স্কুলের ক্লাসরুমে বেঞ্চ সাজানো বদলানো হয়েছে। এই রাজ্যেও একাধিক সরকারি স্কুলের ক্লাসরুম নতুনভাবে সেজেছে, যেখানে আর নেই কোনো লাস্ট বেঞ্চ। নিউজ 18 বাংলা।